মুরব্বীরা বলতেন মাত্র ৯ মাসের মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ করায় বাংলাদেশিরা স্বাধীনতার সঠিক মর্ম বুঝতে পারে না। সম্ভবত আরও ত্যাগ স্বীকার করলে ঠিকঠাকভাবে দেশ গড়ার প্রতি মনোযোগী হতো রাজনীতিবিদরা এবং জনগণ। এবার অন্য আরেক প্রসঙ্গ। আগে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরের ৩ মাসকে বলা হতো হানিমুন পিরিয়ড। দায়িত্বে আসা সরকারকে এই সময়টুকু দেওয়া হতো সব গুছিয়ে নেওয়ার জন্য। প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ আনতে এই হানিমুন পিরিয়ড বাফার টাইম হিসেবে কাজ করত। শত শত প্রাণের বিনিময়ে মাত্র ২৩ দিনে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে দানব হয়ে ওঠা এক সরকারকে হটানো হয়েছে। নয়া বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের ৯ ভাগের ১ ভাগ সময়েরও আগে। এমন অভাবনীয় সাফল্যের কথা কেউ ভাবেনি। এখন বাঁধ ভাঙা উচ্ছ্বাসের পাশাপাশি উদয় হয়েছে নিয়ন্ত্রণ এক রাষ্ট্র ব্যবস্থার, যেখানে সরকার বলে আদৌ কিছু আছে কিনা সেটাই ঠাউর করা যাচ্ছে না। আবার হানিমুন পিরিয়ডের মাধ্যমে আগের সরকারগুলো শুরুতে যে ঢিলে ঢালা শুরুর একটা সুযোগ পেত, মানুষের ব্যাপক জনসমর্থন নিয়ে আসা অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু পাচ্ছে না। এই সরকারের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মন্তব্য পড়ছে বিশাল অতসী কাচের নিচে। ফেসবুকে নিজেদের মতো করে মতামত জানাচ্ছে মানুষ, ছাড় দেওয়া হচ্ছে না এক চুলো। আবার পান থেকে চুন খসলেই পতিত সরকারের সমর্থকরা শুরু করে নতুন গান, এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম, কিংবা আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? অথচ প্রশাসন, রাজপথ, তৃণমূল সময় আনতে সব সরকারেরই সময় লেগেছে। সবারই সময় লেগেছে নিজেদের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। এবার সরকারকে দায়িত্ব নিতে হয়েছে কঠিন এক সময়, যেখানে আইন শৃঙ্খলা ও প্রশাসন সহ সার্বিক রাষ্ট্র ব্যবস্থায় নজিরবিহীন এক শূন্যতা বিরাজ করছে। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ আবার দুই ধরনের: সংস্কার এবং নিয়মিত কার্য সম্পাদন। বহুল কাঙ্ক্ষিত সংস্কারও আবার বহুমাত্রিক। রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা, শিক্ষা, সংবিধান, জনপ্রশাসন, বাজার ব্যবস্থা, দুর্নীতি দমন সহ সামগ্রিক ব্যবস্থার সংস্কার। রয়েছে মুক্ত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণের তীব্র চাপ। এসবেরও আগে সবচেয়ে বড় গুরুদায়িত্ব জুলাই অভ্যুত্থানে শত শত প্রাণ বিচার করা, ধসে পড়া ব্যাংক খাত সহ অনিয়ম দুর্নীতির মহাসাগরে এরই সাথে সাথে চালিয়ে যেতে হবে স্বাভাবিক রুটিন কার্যক্রম। এক পাহাড় সম লক্ষ্য। এর মধ্যে চলছে নজিরবিহীন অরাজকতা। হাসিনা পালানোর পর এক অভিনব পরিস্থিতির উদ্ভব হয়। যে পুলিশ বাহিনীর হাতে মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব থাকে, সেই বাহিনীর নিরাপত্তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বিজিবি। ৫ অগাস্টের পর উধাও হয়ে যাওয়া পুলিশ বাহিনী এখন কাজীর কেতাবে থাকলেও গোয়ালে নেই। তারা থানায় ফিরেছেন বটে, তবে কর্মকাণ্ড দৃশ্যমান হচ্ছে কম। গাড়ি নেই, অস্ত্র নেই, ধ্বংস হয়েছে থানা। এই অবস্থায় পুলিশের কাজ করাও কঠিন। এর ফলে যা হওয়ার তাই হয়েছে, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। এই অবস্থায় চলছে মবক্রেসি। একদল মানুষ একজোট হয়ে যা খুশি করে ফেলছে। কেউ সড়ক অবরোধ করছে, কেউ আটকে দিচ্ছে ট্রেন। ডাকাতি, ছিনতাই, গণপিটুনির মহোৎসব চলছে। মানুষ আহত হচ্ছে, মারা যাচ্ছে, ঠেকানোর কেউ নেই। রাজশাহীতে ১ দশক আগে পা হারানোর সাবেক ছাত্রলীগ নেতাকে পেটানোর পর তার পানি চেয়ে চিৎকারের ভিডিও নাড়া দেয় সবাইকে। তিনি মাত্র ৪ দিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন, কিন্তু জনতার আক্রোশে প্রাণের রক্ষা পাননি। চট্টগ্রামে এক তরুণের হাতে ধরা ছিল মানুষের একটি হাত, অন্য হাতে ধারালো। এই ফুটেজ দেখে আটকে ওঠে মানুষ। এ ধরনের নৃশংসতা সরকারকে প্রশ্নবিদ্ধ করে। মানুষ অবাক হয়, সেনাবাহিনী মাঠে না থাকলে পরিস্থিতি কোথায় যেত? দখলদারিত্ব আর চাঁদাবাজি থামেনি, কেবল মুখ বদল হয়েছে। আগে করতো একদল, এখন করছে অন্যরা। ঠেকানোর উপায় নেই, কারণ ব্যবস্থা নেওয়ার বাহিনী নেই। গাজী টায়ারের ফ্যাক্টরি সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হলো। আশুলিয়া, সাভার, গাজীপুরে বন্ধ হয়ে গেছে ১.৫ শতাধিক গার্মেন্টস। এসব কারখানার সাথে লক্ষ লক্ষ পরিবারের উপার্জনের প্রশ্ন জড়িত। হঠাৎ শুরু হয়েছে মাজারের বিরুদ্ধে আক্রমণ। একদল মানুষ একজোট হয়ে হামলে পড়ছে মাজারে মাজারে, ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সিলেটের বিখ্যাত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে হয়েছে হামলা। নিত্যপণ্যের দাম নিয়ে বছরের পর বছর ধরে অসন্তুষ্ট মানুষ ভেবেছিল স্বস্তি মিলবে এবার, কিন্তু এখানেও ধোঁয়াশা। বরং কাঁচামালের দাম আরো বেড়েছে। ইলিশ রফতানি হবে না ভেবে যারা ভেবেছিলেন দাম কমবে, তারাও ভুল, দাম কমেনি। ভাদ্র মাসের তালপাকা গরমে বিদ্যুতের যাওয়া আসায় অতিষ্ঠ সবাই। ভারতীয় আদানি গ্রুপ বিদ্যুতের বকেয়া $৮০ কোটি চেয়ে তাগাদা দিচ্ছে। পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চালুর আগেই কিস্তির $৬৩ কোটি চেয়েছে রাশিয়া। বড়পুকুরিয়ায় বন্ধ উৎপাদন। পুলিশের বড় পদে ব্যাপক রদবদল হলেও মাঠ পর্যায়ে এখনো স্বাভাবিক চাঞ্চল্য ফিরেনি। থানার বাইরে পুলিশ সদস্যরা বের হচ্ছেন কালে ভদ্রে। শুধু আওয়ামী লীগ সরকারের শীর্ষ পদে কেউ গ্রেফতার হলে আদালতে আনা নেওয়ার সময় দেখা যায় তাদের। যে ছাত্ররা একজোট হয়ে সরকার পতন ঘটিয়েছে, তারাও জড়িয়েছে বিবাদে। ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের নাম ফলক খুলে নিয়ে এসেছে। বরিশালে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারামারি করেছে রাত
ভর। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে এগোচ্ছে। আকণ্ঠ লুটপাটের রাজ্যে আগের সরকারের ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিদের সরিয়ে পুলিশ ও প্রশাসন ঢালাওভাবে রদবদল করা হয়েছে। সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার, পুলিশ প্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কার। ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সরকারের উপলব্ধি করা উচিত, মানুষ রাস্তায় বাসাবাড়িতে নিরাপদে চলতে চায়। প্রতিদিন দোকান বা বাজার থেকে ন্যায্য দামে নিত্য ব্যবহার্য পণ্য কেনাই তাদের আবশ্যক কর্ম। এসব সংস্কারেরও আগে জরুরি তাই মানুষকে নিরাপদে রাখা, আরামে রাখা।